আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। দীর্ঘ 1 বছর পর আবারও দরজায় কড়া নাড়ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচাইতে বড় সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। দর্শক, এই রমজানে যারা স্বল্প কিংবা দীর্ঘমেয়াদী নানা ধরনের জটিলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে ওষুধ গ্রহণের নিয়মগুলো কি হতে পারে এবং সেক্ষেত্রে সুস্থভাবে রোজা পালনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা গ্রহণ করা কতটুকু জরুরি, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফেরদৌসুর রহমান, যিনি ইন্টারভেনশনাল মেডিসিন বিশেষজ্ঞ, ইন্টারভেনশনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। পুরো 1 মাস ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বী রোজা পালন করার চেষ্টা করেন প্রতি বছর। আবারও ঘুরে ফিরে 1 বছর পর আমরা সেই সময়টিতে ফিরে আসছি। তো স্যার, রোজা পালনের ক্ষেত্রে অনেকের ভাবনা থাকে যে কারা রোজা পালন করতে পারবেন কিংবা কারা পারবেন না। তো সুস্থ থাকার জন্য রোজা পালন করাটা কতটুকু জরুরি? আপনাকে আবারও ধন্যবাদ আমাদের দর্শকদের সকলকে। রোজা আসলে একটা ইসলামের যে 5টা মূল স্তম্ভ আছে তার মধ্যে একটি অন্যতম, এবং প্রত্যেক সুস্থ মানুষের এটা পালন করা অবশ্য কর্তব্য, যাকে ফরজ বলি। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে এবং যেমন দেওয়া হয়েছিল আমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া মিন্স হলো যে আপনার ধর্মীয় দিক থেকে যদি বলি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস অর্জন করা। আর একটা জিনিস যখন কেউ পালন করে তখন দেখা যায় যে প্র্যাকটিস করলে ওইটা তার মধ্যে ভেতরে ঢুকে। তো এইটা যখন সে পালন করবে তখন তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। যার জন্য এই ধরনের যেই আমলগুলো আছে সেই আমলগুলো আমাদের পালন করা খুবই জরুরি ধর্মীয় দিক থেকে। এবং এই যে রোজার স্বাস্থ্যগত দিক, এইটাকে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা জিনিসে যেমন আমরা কাজ করি, কাজ করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আমাদের একটা রেস্ট লাগে, একটা রিক্রিয়েশন লাগে। এটা কিন্তু রোজাটা দেখেন আমাদের স্বাস্থ্যগত দিক থেকে ওই রকমই কিন্তু একটা ইম্পর্টেন্ট দিক। আমরা সারা বছর সারাদিন খাচ্ছি, অনিয়ন্ত্রিত খাচ্ছি। রোজার সময় আমাদের নিয়ন্ত্রিত জীবন, জাস্ট রেস্ট, আমাদের খাদ্যনালী, পরিপাকতন্ত্র, এগুলোকে আমরা একটা দীর্ঘ সময় রেস্ট দিই। তার মানে হচ্ছে ওকে বুস্ট আপ করার জন্য এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ। এমনকি সায়েন্টিফিক ভাষায় যদি আমরা বলি, রোজার সময় যে এই যে লম্বা সময় আমাদের খাদ্যনালীটা আমাদের ডাইজেশন থেকে অফ থাকে, ওই সময়টাতে কিন্তু আমাদের খাদ্যনালীর ভেতরে যে প্রয়োজনীয় কিছু ব্যাকটেরিয়া আছে, আচ্ছা, এগুলো কিন্তু আপনার তখন ও ভালোভাবে ডেভেলপ করে, যার জন্য পরবর্তীতে কিন্তু আমাদের এটা হজমের জন্য আরও বেশি হেল্পফুল হয়। আচ্ছা, খুবই চমৎকার তথ্য পেলাম। আমরা তো অনেকেই রোজা পালন করার ক্ষেত্রে একটু ইতস্তত বোধ করি যে দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছে। স্যার, দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে যদি আসি, আমাদের দেশের বয়োজ্যেষ্ঠ অধিকাংশ ব্যক্তিরাই দেখা যায় ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদরোগে নানা জটিলতায় ভুগছে। তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো পরামর্শ থাকবে রমজানে? সুস্থ মানুষ যারা আছেন তারা তো সুস্থতার মধ্যেই রোজা পালন করবে, তাদের জন্য হয়তো তেমন কোনো স্পেশাল কেয়ার নেই। তবে যারা সিনিয়র, যারা বিভিন্ন অসুখে আক্রান্ত, আর জানেন আপনারা বয়স বাড়লে বিভিন্ন রকমের অসুখ সবাইকেই কম বেশি পেয়ে বসে। ডায়াবেটিস তো এখন আজকাল খুবই কমন একটা অসুখ, এটা সবাই অনেকের মধ্যেই আছে। ব্লাড প্রেশার মোটামুটি 50 পার করলেই ম্যাক্সিমাম মানুষেরই পাওয়া যায়। আর ডায়াবেটিস এবং
ব্লাড প্রেশার যাদের থাকবে তাদের তো একাধিক জটিলতা যদি অনিয়ন্ত্রিত আগে থেকে, তাহলে কিন্তু তাদের জটিলতাও থাকে। কাজেই এই একাধিক রোগের যাদের সমন্বয় আছে তাদের রোজার ব্যাপারে একটুকু সতর্কতা অবশ্যই নিতে হবে, কারণ তাদের বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়, তাদের খাদ্য তালিকার বিভিন্ন রকমের পরিবর্তন থাকে, একদম, যার জন্য রোজার সময়ে আমাদের এই বিষয়গুলো একটুকু গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। এবং স্যার আমরা তো দীর্ঘমেয়াদী জটিলতাগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু স্যার হঠাৎ করে দেখা যায় রোজা পালন করতে গিয়ে পুরো একটি মাস দীর্ঘ সময় কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে যান, জ্বর, ভাইরাল ফিভার, এছাড়াও বিভিন্ন ধরনের জটিলতা। তারা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেন যে যেহেতু জ্বরে আক্রান্ত হয়েছে বা কোনো জটিলতা হয়েছে, এখন রোজা পালন করা থেকে বিরত থাকে। রোজা কি পালন করা তাদের ক্ষেত্রে যৌক্তিক, নাকি কোন অবস্থায় গেলে তারা রোজা পালন করা থেকে বিরত থাকতে পারেন? অ্যাকিউট ইলনেস মানে ক্ষণিককালীন জন্য যেই অসুখগুলো হয়ে থাকে, বিশেষ করে জ্বর, এগুলি আমাদের জন্য জ্বর বা পেট খারাপ এই ধরনের অসুখগুলো সাধারণত অ্যাকিউট ইনফেকশন বা অ্যাকিউট ডিজিজ হিসেবে আমাদের কাছে আসে। এখন জ্বর তো আসলে একটা লক্ষণ, জ্বর তো আসলে অসুখ নয়। জ্বর হচ্ছে আমাদের একটা অসুখের লক্ষণ। এখন এই অসুখটা কেন, তার উপর নির্ভর করবে একটা ব্যক্তির রোজা রাখা বা না রাখা। এখন কারো যদি ভাইরাস জ্বর হয়ে থাকে, 2-1 দিনের জন্য অল্প অল্প জ্বর আছে, তাতে বোধহয় তাদের রোজা রাখায় খুব একটা বেশি সমস্যা নেই। কিন্তু যদি কারো জ্বরের মাত্রা বেশি থাকে, 102, 103, 4 পর্যন্ত অনেকের থাকে, যদি এরকম বেশি মাত্রায় জ্বর থাকে, এখন সারাদিন যদি কারো জ্বর থাকে, তাহলে কিন্তু তার পানির চাহিদা বেড়ে যায়, শরীর থেকে পানি শূন্যতা তৈরি হয়, এবং পানি শূন্যতা যদি তৈরি হয় এটা কিন্তু প্রাণঘাতী হয়। আচ্ছা, সেই ক্ষেত্রটাতে হয়তো তার রোজা রাখাটা ঠিক হবে না। স্যার এই যে আমরা বলছি পানি শূন্যতা, মানে খুব কমন কিন্তু এটা রোজারত অবস্থায় রোজাদার ব্যক্তিদের ক্ষেত্রে। তো আমার পানি শূন্যতা হয়েছে কিনা আমি কি বিশেষ কোনো উপসর্গের মাধ্যমে বুঝতে পারি সেটি? পানি শূন্যতা বোঝার এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং কিভাবে বুঝবে, একটা মানুষ যখন ভাববে যে আমার পানি পিপাসা পাচ্ছে বেশি, এটা সবচেয়ে বড় লক্ষণ। মানে মানুষটা বা রুগী যে আছেন সে পিপাসা পাবে, তার খুব বেশি পানি খেতে ইচ্ছা করবে, তার মুখ শুকিয়ে আসবে, তার কথায় জড়তা থাকবে, তার মাথা ঘোরাবে, হ্যাঁ, টায়ার্ড লাগবে। এগুলি হচ্ছে মোটামুটি একটা পানি শূন্যতার লক্ষণ। তার বুক ধরপড় করতে পারে, দেখি যে মাথা ঝিঝি করছে, অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাও হয়ে যেতে পারে। যদি পানি শূন্যতা হয়ে যদি কারো ব্লাড প্রেশার কমে যায়, পানি শূন্যতার তো মেইন ইফেক্টটা হচ্ছে আপনার ব্লাড প্রেশারের উপর। যদি কোনো কারণে কারো ব্লাড প্রেশার কমে যায়, তাহলে তো তার মাথা ঘোরাবে, এটাই প্রথম। আর যদি সেই প্রেশার মাত্রাটা খুব বেশি কমে যায়, তাহলে সে কিন্তু ফেইন্টও হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তো স্যার আমরা যেহেতু ব্লাড প্রেশারের বিষয়টিতে আসলাম, উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তি প্রত্যেক ঘরে ঘরে, এবং এই রমজানে তাদের জন্য রোজা রাখাটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনি যেমনটি বলছিলেন, হঠাৎ করে ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছে রোজারত অবস্থায়, এবং তারা বুঝে উঠতে পারছে না যে আসলে কি কারণে এমনটা হচ্ছে, হঠাৎ করে প্রেশার কেন বেড়ে যাচ্ছে বা কেন কমছে, আগে তো এমন ছিল না। মানে এই বিষয়গুলো আসলে কিভাবে ম্যানেজ করা যায়? ব্লাড প্রেশারের অসুখ যাদের আছে, এটা আসলে এক একজনের এক এক ধরনের হয়ে থাকে। কারো ধরেন একটা ওষুধ দিয়েই কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল, আবার এমনও রোগী আছে যে 3-4টা ওষুধও লাগছে, তারপরেও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। বিশেষত যদি কোনো রোগীর সাথে অন্য জটিলতা, স্পেশালি কিডনি ডিজিজ থাকে, তাদের ব্লাড প্রেশার সাধারণত খুব উচ্চ রক্তচাপ থাকে, হাই ব্লাড প্রেশার থাকে। তো এইটা নির্ভর করবে হচ্ছে রোগীর প্রেশারটা কতটুকু কন্ট্রোল আছে তার উপর। যদি একটা ওষুধে কন্ট্রোল হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের রোজার রাখায় খুব একটা বেশি অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু যদি কোনো রোগীর একাধিক ওষুধ পাচ্ছে, একাধিক ওষুধ পেয়ে তার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হচ্ছে, আবার এমনও হয় যে তারপরও ব্লাড প্রেশার কন্ট্রোল থাকছে না, তাদের ওষুধের টাইমিং, যারা একাধিক ওষুধ খায়, হয়তো কোনো রোগীর দিনে 2-3বার ওষুধ খেতে হয় ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য, তাদের জন্য আসলে একটুকু প্রবলেম, তাদের জন্য রোজা রাখাটা একটুকু প্রবলেম, টাফ হয়ে যায়, এবং এটা কিন্তু তাদের জন্য হয়তো স্বাস্থ্য ঝুঁকি থাকবে। সেই ক্ষেত্রগুলিতে আপনার আসলে বিশেষজ্ঞ চিকিৎসক বা যার
তত্ত্বাবধানে রোগী আছেন তার পরামর্শ অনুযায়ী তার রোজাটা রাখা উচিত। নিশ্চয়ই। এবং যারা স্যার কন্ট্রোলের মধ্যে রয়েছে প্রেশার এবং নিয়মিত ওষুধ সেবন করছেন, তাদের ক্ষেত্রে ডোজটি কখন হবে, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন থাকে সাধারণ রোগীদের, যে আমরা তো স্যার এই টাইমে খাচ্ছি রাতের ডোজ এবং ইফতারের টাইমে খাচ্ছি মর্নিং এর ডোজ, আসলে তারপরেও কন্ট্রোল থাকছে না বা ইমব্যালেন্স হচ্ছে, আপনি কি পরামর্শ দেবেন? ব্লাড প্রেশার ওষুধ যারা সিঙ্গেল ডোজের ওষুধগুলি খায়, সেইটা এমনও হতে পারে যে কেউ আগে সকালবেলা খেত অথবা রাতের বেলা খেত, তাহলে সিঙ্গেল ডোজের ওষুধগুলো সিঙ্গেল ডোজেই সে খাবে। আমরা যেমন ARB গ্রুপের ওষুধগুলো যেগুলো আছে বা AC ইনহিবিটর আছে, এগুলো আমরা প্রেফারেবলি রাতে দিই, দিনেও দেওয়া যায়, তবে আমরা প্রেফারেবলি রাতে দিই। তাহলে সেই ওষুধগুলো উনি রাতের বেলা খেতে পারে, যেমন লোসার্টান যেই ওষুধগুলো আছে, হ্যাঁ, তারপরে AC ইনহিবিটরের যে অন্যান্য গ্রুপগুলি আছে, আমরা সাধারণত লোসার্টান বা এই গ্রুপের ওষুধগুলি আজকাল বেশি ইউজ হয়। ক্যান্ডিসার্টান আছে, ইরবিসার্টান আছে, এই গ্রুপের ওষুধগুলো, অলমিসার্টান, জানি এই সার্টান গ্রুপের যে ওষুধগুলো খায় এগুলো রাতে খেলেই ভালো। তারপরে কেউ কেউ ধরেন সিঙ্গেল ডোজের ওষুধ বিটা ব্লকারগুলো খাচ্ছে, আজকাল বিসোপ্রলল যেই গ্রুপের ওষুধগুলো আছে এগুলো বেশি চলছে। এই গ্রুপের ওষুধগুলোও কিন্তু সকালেও খেতে পারে, বিকেলেও খেতে পারে, মানে সন্ধ্যায়ও খেতে পারে, মানে ইউজুয়াল টাইমে। কিন্তু রোজার সময় রাতের ডোজে, প্রথম রাতের ডোজে খেয়ে নেওয়াটাই ভালো হবে। কোনো কোনো রোগীদের কিন্তু ব্লাড প্রেশারের জন্য ডায়ুরেটিক জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। ডায়ুরেটিক জানেন, থাইরয়েড ডায়ুরেটিকগুলো ইউজ করি আমরা সাধারণত। এই ওষুধগুলো সন্ধ্যার দিকেই খেয়ে নেওয়া ভালো। আচ্ছা, ইউজুয়ালি, কারণ যেহেতু আমরা পানির পরিমাণটা সন্ধ্যার দিক থেকে খাওয়া শুরু করি, কাজেই যদি ডায়ালিসিস হয়ও সেটা যেন কাভার হয়ে যায় আর কি। সকালের দিকে খেলে সারাদিন তো আমরা যেহেতু পানি খাবো না, ওই সময় কিছুটা ডিহাইড্রেশন হতেও পারে। যদিও অ্যান্টিহাইপারটেসিভ ডায়াবেটিক যেগুলো আছে এগুলো ডায়ালিসিস খুব একটা বেশি করে না, তারপরও জাস্ট একটু প্রিকশন হিসেবে এটা করতে পারে আর কি। আর যেই ওষুধগুলো দুই বেলার, যারা রোজার আগে থেকে দুই বেলা করে খাচ্ছে, সেগুলো আমার প্রথম রাতে এবং শেষ রাতে ভাগ করে খাওয়াটাই ভালো হবে। আচ্ছা, মানে রাত 10টায় একবার আর সাহরির সময়টিতে যখন খাবে তখন একবার, মানে ইফতারে গিয়ে না খাওয়াটাই তাদের জন্য ভালো। যদি কারো দুই বেলার ওষুধ থাকে অথবা কেউ তিন বেলার ওষুধ খাচ্ছে, যদি এরকম হয়ে থাকে তাহলে ইফতারের সময়টা খেয়ে নিবে, সেহরির সময় খাবে, আর সেকেন্ড যে ওষুধটা থাকলো সেটা রাতে আহারের পর খেয়ে নিতে পারে। আচ্ছা স্যার, আরেকটি প্রশ্ন থাকবে যে এই যে প্রেশারটি অনেকের হঠাৎ করে নেমে যাচ্ছে, আপনি বলছিলেন পানি শূন্যতা, যাদের মানে অনেক বেশি পানি শূন্যতায় ভোগে তাদের একটি লক্ষণ হচ্ছে প্রেশার হঠাৎ করে ফল করছে। প্রেশার সেক্ষেত্রে যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত, নিয়মিত পরিমাপ করাটা কতটুকু জরুরি এই রমজানে? রমজানে ব্লাড প্রেশার চেক করতে হবে, মাঝে মাঝেই করতে হবে। যদি বাসায় কারো মেশিন থাকে, স্পেশালি আজকাল তো এখন আমাদের হোম মনিটরিংয়ের জন্য অটো মেশিন পাওয়া যায়, এটা প্রত্যেকটা রোগীর একটা থাকা ভালো। যদিও কেউ কেউ আছে যে দেখা যায় যে প্রেশার মেশিন থাকলে সারাদিনে অনেকবার মাপছে, অযথাই সে প্যানিক হচ্ছে, এটা দরকার নেই। কিন্তু জাস্ট রুটিন চেক আপের জন্য কিন্তু একটা বিপি মেশিন প্রত্যেকের বাসায় থাকা ভালো। তাহলে কী হবে, সে নিজে হয়তো প্রেশারটা চেক করে নিতে পারবে, চেক করে দেখলো যে তার প্রেশার কেমন আছে। যদি প্রেশারটা কন্ট্রোল থাকে সেও শান্ত থাকবে তার জন্য, এবং হেলথ বেনিফিট যেটা সেটাও পাবে। আর যদি কোনো কারণে কমে গেলে আসলে তো প্রথম লক্ষণ হচ্ছে, তারা লক্ষণ দেখে বুঝবে, যেমন মাথা ঘোরাচ্ছে, তারপর তার টায়ার্ড লাগছে, হ্যাঁ, চোখ অন্ধকার লাগছে। যদি এইরকম লক্ষণগুলি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে হয়তো আমার প্রেশারটা কমে গেছে। ইন দ্যাট কেস প্রেশার চেক করে যদি দেখা যায় যে প্রেশার খুব বেশি কম, আমরা তো এগুলো সাধারণত বয়সের সাথে এবং যাদের কোনো কোমরবিডিটিস আছে কিনা সেইগুলোর সাথে ম্যাচ আপ করে আমরা ব্লাড প্রেশার টার্গেট সেট করি। তো যাদের ধরেন কোনো কোমরবিডিটিস নাই, অনলি হাইপারটেনশন, তাদের ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার লো বিপি হয়ে যায়, যেমন 100/70 বা 60 নিচে যদি হয়ে যায়, তখন তার লক্ষণের উপর এবং রোজার ইফতারের সময়ের উপর ভিত্তি করে কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি রোজাটা কি কন্টিনিউ করতে পারবো কিনা। কারণ তার নিজের শরীরের অবস্থা সেই কিন্তু সবচেয়ে বেশি ভালো জানে। একজন রোগী সেই তার শরীরের অবস্থা সবচেয়ে বেশি ভালো জানে, সেই তার অনুমানের উপর নির্ভর করে কিন্তু তার রোজাটা সে কি কন্টিনিউ করবে নাকি ভেঙে ফেলবে। যদি মনে হয় যে না আমার জন্য খুব কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু তার রোজাটা ওই সময়টায় ব্রেক আপ করা উচিত। কেননা আপনার সিয়াম পালন যেমন আপনার জন্য ফরজ, আপনার জীবন রক্ষা করাও কিন্তু
ফরজ। একদমই তাই। কাজে সেই জন্য আপনার জীবন রক্ষা করার জন্য কিন্তু আমাদেরকে একটু থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একদমই। স্যার, অনেক তথ্য পেলাম উচ্চ রক্তচাপ সম্পর্কে বা রক্তচাপটা কীভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে। পাশাপাশি রক্তচাপ যেমন একটি সমস্যা, ডায়াবেটিস আমাদের দেশের প্রেক্ষাপটে বেশ প্রচলিত। উচ্চ রক্তচাপের পাশাপাশি আমরা এটাকে একদম মহামারী আকার ধারণ করেছে বলতে পারি। তো এই যে এই মুহূর্তে যারা ডায়াবেটিস রোগটিতে ভুগছে, অনেকের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনেকের নিয়ন্ত্রিত ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে আসলে নিয়ন্ত্রণের মধ্যে রেখে কি করে রোজা পালন করতে পারে, বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? ডায়াবেটিসের রোগীদের তো আসলে অনেক ধরনের জটিলতা থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদি দীর্ঘদিনের ডায়াবেটিস থেকে থাকে। কিন্তু যাদের প্রাথমিক ডায়াবেটিস, যাদের বয়স কম, এখনও তেমন কোনো জটিলতা হয়নি, কারো হয়তো এমনও হতে পারে ডায়াবেটিস আছে কিন্তু তার কোনো ওষুধ লাগছে না, জাস্ট খাদ্য নিয়ন্ত্রণ এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো দিয়েই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারছে, তাদের জন্য তো আসলে রোজা রাখায় তেমন কোনো সমস্যাই নেই। আবার এমন কিছু রোগী আছে যাদের হয়তো একটা ওষুধ দিয়েই কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়। এই ধরনের রোগীদেরও কিন্তু আসলে রোজা রাখতে কোনো সমস্যা নেই, তারা অ্যাজ ইউজুয়াল নর্মাল মানুষের মতোই কিন্তু রোজা রাখতে পারবে। কিন্তু কিছু রোগী আছে যাদের হয়তো একাধিক ওষুধ লাগে, অনেক দিনের পুরাতন ডায়াবেটিসের বিভিন্ন রকমের জটিলতা অলরেডি স্টার্ট হয়েছে, অথবা যাদের ইনসুলিন লাগে, এই ধরনের রোগী যদি থাকে, ধরুন সাথে যদি কারো কিডনি ডিজিজ থাকে, কারণ ডায়াবেটিস রোগীদের জটিলতা হিসেবে অনেক সময় কিডনি অসুখ থাকে, এইগুলি যদি কম্বিনেশনে প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু রোজা রাখার ব্যাপারে একটুকু সতর্কতা বেশি নিতে হবে। এবং প্রয়োজনে আসলে আইডিয়াল হচ্ছে কি, এগুলো যারা রোজা রাখবেন তাদের অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস আগের থেকেই এটার একটা প্রিপারেশন নেওয়া উচিত। তো এখন যেহেতু আমাদের সময় খুবই কাছে চলে আসছে, সেই প্রিপারেশনটা হয়তো আমাদের দর্শকরা পাবে না, কিন্তু যারা অলরেডি নিয়ে রেখেছেন তাদের জন্য আর কি এটা আগের থেকেই প্রিপারেশন নিয়ে রেখে আপনার ডোজটা অ্যাডজাস্টমেন্ট করে রাখতে হবে। ডায়াবেটিসের একটা ভালো শিক্ষা, মানে ডায়াবেটিস সম্পর্কে তার একটা ভালো জ্ঞান থাকা লাগবে, যাতে করে সে কখন কি করবে। ডায়াবেটিস একটা লম্বা টাইমের অসুখ, জীবনে একবার হয়েছে তো এটা আসলে শেষ নেই, আনটিল দ্য এন্ড অফ লাইফ। কাজেই প্রত্যেকটা ডায়াবেটিসের রোগীর আমার মনে হয় ওনাদের এইটা সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকা দরকার, নিজের থেকে জানা দরকার, যাতে করে একজন রোগী কিভাবে এগুলোকে আসলে কন্ট্রোল করে রাখতে পারে, কিভাবে সে ভালো থাকতে পারে, কতটুকু ডায়াবেটিস বাড়লে সে কতটুকু ঔষধ সে গ্রহণ করবে, অথবা কখন খারাপ লাগলো, কখন তার ডায়াবেটিস কমে গেল, কিভাবে সে বুঝবে। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ডায়াবেটিস রোগীদের জানা উচিত, জানলে সে তার নিজস্ব কন্ট্রোলটা কিন্তু সে ধরে রাখতে পারবে। আদারওয়াইজ কিন্তু প্রায়ই ডাক্তারের কাছে যাওয়া লাগবে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে। এই জন্য প্রত্যেকটা রোগীদেরই কিন্তু ডায়াবেটিসের কন্ট্রোল যে পাওয়ার ক্যাপাসিটি, এটা থাকাটা খুব জরুরি। স্যার, এখন তো একদমই শেষ প্রান্তে, মানে রোজা সামনে চলে এসেছে, একদম আমরা মানে রোজা আসার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রে এখন গিয়ে ডোজ অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার কি কোনো বিশেষ ভূমিকা রয়েছে, বা এখন কি তারা করতে পারে এই কাজটি? না, করতে তো হবে, অবশ্যই করতে হবে, কারণ তো রোজা তো ফরজ, যদি তার জন্য সে পালন করতে চায় তাহলে তো তাকে অবশ্যই কন্ট্রোল রেখেই কিন্তু ডায়াবেটিস রোজা রাখতে হবে। কারো যদি খুব অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয়ে যায় তাহলে তো তাকে আসলে রোজা রাখাটা রিস্ক হয়ে যাবে, কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে কিন্তু ডায়াবেটিস কিটোএসিডোসিস হয়ে যেতে পারে, তারপরে হাইপারঅসমোলার কিটোটিক কমা হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু রোগী রোজা তো রাখতে পারবেনই না, বরঞ্চ তাকে কিন্তু হসপিটালে ভর্তি লাগতে পারে। তো সেই জন্য নিয়ন্ত্রণ করেই কিন্তু ডায়াবেটিস আপনাকে রোজার জন্য প্রিপারেশন নিতে হবে। তো এটা খুবই জরুরি, মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রোজার একটা পূর্ব শর্ত আমরা মনে করি ডাক্তার হিসাবে। আসলে নিশ্চয়ই স্যার, সেক্ষেত্রে যারা ইনসুলিন গ্রহণ করছে কিংবা যারা বিভিন্ন ডোজের মেডিসিনগুলো খাচ্ছে, ওই মেডিসিনগুলো কখন খাওয়ার পরামর্শ থাকবে, এবং ইনসুলিনের ক্ষেত্রে ডোজটিকে আগের মতোই থাকবে? অনেকে তো চিকিৎসকের কাছে যেতে পারবেন না, বা অনেকেই ওই ভাবনার জায়গা থেকে অনেকে চিন্তা করছেন যে আমরা এই যে পরামর্শ দিচ্ছেন এই পরামর্শ মেনেই তারা ইনসুলিনের ডোজটি একটু অ্যাডজাস্ট করে নেবে, তাদের উদ্দেশ্যে পরামর্শ কি? ডায়াবেটিসের রোগীরা যারা ট্যাবলেট খাচ্ছেন, শুধু ট্যাবলেটে কন্ট্রোল হয়ে যাচ্ছে, যারা ধরেন সকালবেলার ওষুধগুলি খাচ্ছে, যে একটা ট্যাবলেট খেয়েই খালি পেটের ওষুধগুলো, বিশেষ করে যেগুলো আমাদের ইনসুলিন
সিক্রেশন বাড়ায়, সিক্রেটোকক বলি আমরা, সেই ধরনের ওষুধগুলো একটা যারা খায় সিঙ্গেল ডোজে তারা ইফতারের সময় খাবে। ইফতারের পানি মুখে দিয়েই আগেই ট্যাবলেটটা খেয়ে নেবে, একটু হালকা ইফতার করে তারপরে নামাজটা পড়ে বাকিটা ইফতারটা সেরে নেওয়া, এটা আসলে ভালো আর কি, অ্যাপ্রোপ্রিয়েট। অনেক সময় তাড়াহুড়া থাকে, কেউ হয়তো একবারেই খেয়ে ফেলেন। আসলে রোজার সময় তো ওইভাবে পুরোটা মেনটেন করা হয়তো সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে হয়তো এটাও করা সম্ভব যে ইফতার খেয়ে এই রোজাটা ভেঙে ট্যাবলেটটা খেয়ে নিল, ইফতারের কিছু অংশটা খেলো, বাকি অংশটা পরে খেয়ে নিল। এটা আসলে আইডিয়াল হওয়া উচিত। এখন কারো যদি একাধিক ওষুধ লাগে, 2-3টা করে ওষুধ লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধের ডোজটা ঠিক করতে হবে আপনার ওষুধের মাত্রার উপর, কতটুকু সে খাচ্ছে এখন, বর্তমানে কতটুকু ওষুধ খাচ্ছে। যদি কারো বেশি মাত্রায় ওষুধ লাগে, যেমন যেইগুলি বললাম গ্লিক্লাজাইড গ্রুপের ওষুধ, গ্লিমিপ্যারাইড জাতীয় ওষুধগুলো আছে, এগুলোর ইউজুয়াল ডোজেই সাধারণত খেতে পারে যদি ওয়েল কন্ট্রোল থাকে কারো ডায়াবেটিস। কিন্তু যদি এমন হয় যে তার ডায়াবেটিস একদম বেশ টাইট কন্ট্রোল, তাহলে কিন্তু তার ওষুধের মাত্রা কমিয়ে নিতে হবে। যারা 2 বেলা ওষুধগুলি খাচ্ছে তাদের সন্ধ্যার ডোজটা ঠিক রেখে ভোর রাতের ডোজটা, মানে আমরা যেটা রাতে খেতাম আগে, সেই ওষুধটা খাবে এখন ভোর রাতে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু আমরা রোজার সময় কি হচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে, রাত দিন হয়ে যাচ্ছে, আমাদের খাবারের টাইমিংটা একদম জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে। তার মানে আমার খাবারের সময়টা শুরু হচ্ছে সকাল থেকে, সকালের খাবারটা শুরু হচ্ছে সন্ধ্যার থেকে, রোজার সময় ইফতার থেকে। কাজে আমার ডোজটাও কিন্তু ওইভাবে চেঞ্জ হয়ে যাবে, যে সকালের ডোজটা সন্ধ্যায় শুরু হবে, রাতের ডোজটা আমার ভোর রাতে যাবে। তবে টাইট কন্ট্রোল থাকলে আমার ভোর রাতের ডোজটা কিন্তু কমিয়ে দিতে হবে, সেটা নির্ভর করবে আপনার ডাক্তার যারা আছেন, চিকিৎসক, তারা ঠিক করে দিবে। তবে ইন জেনারেল আমরা বলি যে আপনি রাতের ডোজটা জানেন তার 50% কমিয়ে রাখা ভালো, যাতে দিনের বেলায় যাতে কোনোভাবেই ডায়াবেটিস, কারণ সারাদিন যেহেতু না খেয়ে থাকার একটি বিষয় রয়েছে ফাস্টিং, তো না খেয়ে থাকলে এটি আসলে হাইপোগ্লাইসেমিক কতটুকু করতে পারে, এটা একটা বড় শঙ্কার বিষয়। গুরুত্বপূর্ণ জিনিস, এই হাইপোগ্লাইসেমিক হচ্ছে কিনা কি করে বুঝবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিওলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিওলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ, আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে দীর্ঘ সময় রোজারত অবস্থায় যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগটিতে ভুগছে, তাদের ক্ষেত্রে অনেকের পরামর্শ থাকে ইনসুলিন গ্রহণের, এবং ইনসুলিনের ডোজটি যদি প্রপারলি না নেয় সেক্ষেত্রে অনেকে আসলে হাইপোগ্লাইসেমিক হয়ে যেতে পারে। স্যার, হাইপোগ্লাইসেমিক সম্পর্কে একটু জানবো যে আমরা কি করে বুঝবো একজন ব্যক্তি হাইপোগ্লাইসেমিক হচ্ছে কিনা, বা বিশেষ কি উপসর্গগুলো প্রকাশ পেতে পারে? ধন্যবাদ আবারও। ডায়াবেটিস রোগীরা যারা ইনসুলিন নিচ্ছে তাদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনাটা একটুকু বেশি থাকে সচরাচর। জানেন আপনার, যেহেতু রোজার সময় আমাদের ফাস্টিং টাইমটা প্রায় 14 ঘন্টার মতোই হয়ে যাবে, তো এই যে লম্বা সময় না খেয়ে থাকা, এবং যদি কেউ ভোর রাতে ইনসুলিন নেয় তাহলে কিন্তু একটুকু সতর্ক থাকতে হবে। আসলে এটাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই যে আমি ইনসুলিন নিচ্ছি কাজেই আমার হাইপো হয়েই যাবে, এটা না। আসলে মানে তাকে সতর্ক থাকার দরকার যাতে আমার হাইপোটা না হয়। কারণ হাইপোগ্লাইসেমিয়া যদি হয়ে যায় তাহলে তো অবস্থার উপর নির্ভর করে তার রোজা রাখবে কি রাখবে না, অথবা তাকে কোনো ব্যবস্থা নিতে হবে কি না, সেই জিনিসগুলো কিন্তু সতর্ক থাকা লাগবে। সেই জন্য ডায়াবেটিসের যারা নিয়মিত ইনসুলিন নিচ্ছে, যেই ইনসুলিনগুলি শর্ট অ্যাক্টিং ইনসুলিন, মানে আমরা যেগুলো বলি কি অল্প সময়ে কাজ করে, খাবার পরের ডায়াবেটিসটাকে যে ইনসুলিনগুলি নিয়ন্ত্রণ করে, এই ধরনের ইনসুলিনগুলো কিন্তু হাইপোগ্লাইসেমিয়াটা খুব বেশি করবে না। আচ্ছা, কিন্তু যেই ইনসুলিনগুলি হচ্ছে দীর্ঘক্ষণ কাজ করে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলেটার, এই ধরনের ইনসুলিনগুলো কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া বেশি করে থাকে। কাজেই এই ইনসুলিনগুলো যারা নিচ্ছেন তাদের বেলায় শুধু একটু বেশি সতর্কতা থাকা দরকার। আজকাল যেগুলো যে বেজাল ইনসুলিন পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু
ওই রকমটা খুব একটা বেশি হাইপোগ্লাইসেমিয়া করে না যদি আপনার ডোজ অ্যাডজাস্ট করা থাকে। তো সেগুলো একটু এক্সপেন্সিভ যদিও, কিন্তু এই ইনসুলিনগুলো কিন্তু বেটার, যে আপনার হাইপোগ্লাইসেমিয়া যেন না হয় আর কি, না হওয়ার জন্য। আচ্ছা। এখন যেই রোগীরা আপনার ধরেন সন্ধ্যার সময় ইনসুলিন নিচ্ছে এবং রাতে ইনসুলিন নিচ্ছে, ভোর রাতে ইনসুলিন নিচ্ছে, তো ওনাদের বেলায় ডোজটা কিন্তু অ্যাডজাস্ট করাটা খুব জরুরি। আমরা রোজার আগে যেই ইনসুলিনগুলো সকালবেলা নিতাম, যেই ডোজে নিতাম, ইউজুয়ালি সেই ডোজটাই থাকবে যদি ডায়াবেটিস আগে থেকে তাদের নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা। ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস রোগী উনি রোজা রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সকালে মর্নিং যেই ডোজটা ছিল সেই ডোজটা সে কিন্তু ইউজুয়ালি ইফতারের সময় নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা। ইফতারের আমাদের যেহেতু নিয়ম, ইনসুলিনগুলো কিছু আছে ইনসুলিন দিয়েই খাওয়া যায়, সেই ইনসুলিনগুলো আপনার ইফতারের ইমিডিয়েট আগে দিয়ে নিলেই হবে। যেমন অ্যানালগ ইনসুলিনগুলো আছে সেগুলো ইফতারের আগে দিয়ে নিলেই হলো। আর যেগুলো আমাদের 20 থেকে 25 মিনিট আগে নিতে হয় সেই ইনসুলিনগুলো কিন্তু আপনি ইফতারের আগে নিয়ে নিলেই ভালো, নিতে হবে আর কি। স্যার, এই যে ইফতারের আগে নেওয়ার পরামর্শ বলছি আমরা, অনেকে তো ভাবছে যে আমি রোজা আছি, আমার শরীর থেকে একটুকু যদি ব্লাড বের হয় সেটি আমার রোজা ভঙ্গের কারণ হতে পারে। এই ভাবনাটা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু যৌক্তিক, এবং আসলে কি তারা ওটা পরিমাপ করতে পারবেন? আসলে এগুলো এই সমস্ত বিষয়গুলিতে রোজার যেই কার্যকলাপ, এই সময়ে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ, আপনার ব্লাড পরীক্ষা করা, ইনসুলিন নেওয়া, এই সমস্ত বিষয়গুলির জন্য কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল স্কলারদের কাছ থেকে যারা আছেন ধর্মীয় দিক নিয়ে আলোচনা করেন, বিভিন্ন ফতোয়া দেন, বিশেষ করে যেমন মিশরীয় একটা ফতোয়া বোর্ড আছেন, ওনাদের থেকেও কিন্তু এরকম একটা মতামত দেওয়া আছে যে আসলে রোজা রেখে আপনি নিয়মিতই ব্লাড সুগার চেক করতে পারবেন, তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এবং আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন আছে ওনাদেরকেও রিকমেন্ডেশন দেওয়া আছে যে আসলে রোজা রেখে যদি কেউ আপনার রোজা ডায়াবেটিস পরীক্ষা করে, আমাদের যেটুকু রক্ত দিতে হয় আপনার, এতে রোজা ভঙ্গ হবে না। এবং ইনসুলিন যেটা নিচ্ছে আমরা, ইনসুলিন নিলেও আপনার কিন্তু রোজা ভঙ্গ হবে না। রোজা ভঙ্গ হওয়ার একটা কিন্তু প্রথম শর্ত হচ্ছে আপনি ওই সময় কোনো এনার্জি বাড়ায় বডিতে, এই ধরনের কোনো কিছু পুষ্টিকর কোনো কিছু বডিতে নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। যে আপনার এই ওষুধ তো আপনাকে পুষ্টি দিচ্ছে না, ওষুধ আপনার জীবন রক্ষাকারী হিসেবে কাজ করছে এবং এখানে কোনো এনার্জি নাই, যার জন্য এইটাকে আসলে করা হয়েছে, রিকমেন্ড করা হয়েছে যে আপনার রোজা ভঙ্গের কারণ হবে না। অবশ্যই যারা ইনসুলিনটি মানে ইফতারের আগে নেওয়াটা জরুরি, তাদের ক্ষেত্রে চাইলে নিতে পারে, এই ক্ষেত্রে রোজা ভঙ্গের কোনো কারণ না, নেই। সেটা রোজা ভঙ্গের কোনো কারণ হবে না, যেহেতু আমাদের বিভিন্ন ইতস্তত বোধ করার কারণ নেই, বরং এটাই আইডিয়াল হওয়া উচিত। আপনার স্বাস্থ্য ব্যবস্থা যদি আপনি মানেন আর কি, তাহলে তো আপনার যেটা সায়েন্টিফিক ওইটাকে আসলে ফলো করা উচিত। একদমই। স্যার, আপনি তো বলছিলেন যে কিছু কিছু ইনসুলিন হাইপোগ্লাইসেমিক করে, এবং অনেকেই দেখা যায় হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে। হাইপোগ্লাইসেমিক হচ্ছে কিনা একজন ব্যক্তি যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত কি করে বুঝবেন? যে আপনি যেটা বলছিলেন যে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবে, এবং এটা আমাদের রোজার সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা রোগীরই মনে রাখা দরকার যে আমি কখন বুঝবো আমার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে কি আপনার ডায়াবেটিস কমে যাওয়া, ব্লাড সুগার কমে যাওয়া। এখন কতটুকু লেভেলে নামলে আমরা তাকে হাইপোগ্লাইসেমিয়া বলি? বইয়ের ভাষায় আমরা যদি বলি যে 3.9 এর নিচে যদি নেমে যায়, এটা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী হাইপোগ্লাইসেমিয়া। এখন হাইপোগ্লাইসেমিয়া হলে তার সবসময় অনেকের কাছে ব্লাড পরীক্ষা করার কিন্তু মেশিন থাকে না, সেক্ষেত্রে আপনার লক্ষণটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং একটা লক্ষণ দেখে বা লক্ষণটা সে অনুভব করেই কিন্তু বুঝবে যে আমার ডায়াবেটিস কমে গেল কিনা। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে রোগী অস্থিরতায় ভুগবে, তার শরীর ঘামবে, বুক ধড়ফড় করবে, তার ক্ষুধা লাগবে, মনে হবে যে আমার খুব ক্ষুধা পাচ্ছে, খেতে ইচ্ছা করবে খুব, অস্থিরতাটায় ভুগবে বেশিরভাগ, মাথা হালকা লাগছে, চোখ অন্ধকার লাগছে, এই যে বুক ধড়ফড় করছে, এই রকম যদি হয়, শরীর ঘেমে যাচ্ছে, শরীর ক্ষুধা লাগতেছে, অস্থিরতা লাগছে এবং শরীর ঘেমেছে, অনেকে বলে আমাদের চিকন ঘাম দিচ্ছে, এই যে ঘেমে যাওয়াটা, এগুলো কিন্তু আপনার ডায়াবেটিস কমে যাওয়ার লক্ষণ। এবং সেই ক্ষেত্রে যদি তার ডায়াবেটিস পরীক্ষা করার গ্লুকোমিটার থাকে, প্রথম কাজ হচ্ছে কিন্তু ওই লক্ষণগুলি দেখা দিলে সাথে সাথে একটা ব্লাড সুগার পরীক্ষা করে দেখে নেওয়া। ব্লাড সুগার পরীক্ষা করে যদি তার কম পাওয়া যায়, 4 এর নিচে পাওয়া যায় বা 3.9 এর নিচে পাওয়া যায়, তখন কিন্তু বুঝতে হবে তার অলরেডি
ডায়াবেটিসের হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেল, এবং সেক্ষেত্রে কিন্তু তাকে আর ফার্দার দেরি করা ঠিক হবে না, স্বাস্থ্য ঝুঁকি। স্যার তাৎক্ষণিক করণীয় কি? সেক্ষেত্রে তার তাৎক্ষণিক করণীয় হচ্ছে তার খেয়ে নেওয়া। আচ্ছা, হাতের কাছে যা আছে খাবার, যেটা রেডিমেড আছে সেটাই খেয়ে নেওয়া। যদি কিছু না থাকে, অনেকের বাসায় সুগার সবারই আছে, অন্তত 1 গ্লাস পানিতে 3 চামচ চিনি দিয়ে আপনি শরবত করে ইনস্ট্যান্ট খেয়ে ফেলেন, যেটা আপনাকে তাড়াতাড়ি ব্লাড সুগার বাড়িয়ে দিবে। মানে চিনি পানি খেয়ে ফেলাটা ওই মুহূর্তে উত্তম, খুবই জরুরি, কারণ প্রত্যেকের বাসায় তো চিনি থাকে। উত্তম না, এটা লাইফ সেভিংও হতে পারে। কারণ আপনি কোনো কারণে যদি ব্লাড সুগার কমে গিয়ে সে যদি কমায় চলে যায়, মানে আপনার অজ্ঞান হয়ে যায়, তাহলে তো সে তার নিজের কন্ট্রোলটা তার কাছে থাকলো না। তার সাথে যদি কেউ না থাকে, তখন কিন্তু তার প্রাণহানি হয়ে যেতে পারে। কাজে সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনার হাইপোগ্লাইসিমিয়ার চিকিৎসা একদম নগদে চিকিৎসা করে ফেলতে হবে, মানে এটার জন্য ওয়েট করা যাবে না। নিশ্চয়ই। আর কোনো কারণে যদি ব্লাড সুগার দেখে যে না ঠিক আছে, তার ওই সময় ব্লাড সুগার পরীক্ষা করলো, ব্লাড সুগার ভালো আছে, তখন আবার চিন্তা করতে হবে যে হয়তো তার প্রেশারটা কমে গেল কিনা, কারণ আমরা তো ওইটার প্রায় কাছাকাছি লক্ষণই প্রায়। সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা চেক করে দেখে নেবে। ব্লাড প্রেশার যদি কন্ট্রোল থাকে, তাহলে হয়তো তার অন্য কোনো কারণে হতে পারে। সেক্ষেত্রে তার কিন্তু চিকিৎসকের পরামর্শটা ওই মুহূর্তে নেওয়া উচিত। কারণ বয়স্ক যারা আছেন তাদের কিন্তু এই অসুখের লক্ষণগুলি কিন্তু একাধিক রোগের লক্ষণ হতে পারে। আচ্ছা, তার ডায়াবেটিস কমে যাওয়া, প্রেশার কমে যাওয়া, তার হয়তো হৃদরোগের কোনো একটা লক্ষণ হয়ে যেতে পারে, তারপরে তার কোনো ব্রেইনের সার্কুলেশন কোনো কারণে কমে গেছে, হ্যাঁ, ব্লাড প্রেশার, সেগুলোর কোনো কারণ হতে পারে। কোনো লবণের প্রবলেম হয়ে গেছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, রোজার দিনে কিন্তু লবণেরও খুব একটা প্রবলেম হয়ে থাকতে পারে, কারণ সারাদিন না খেয়ে থাকে, পানি কম থাকে, পানি শূন্যতা হয়, মানে সোডিয়াম কমে যেতে পারে, আবার সোডিয়াম কারো কারো বেশিও হয়ে যেতে পারে ডিহাইড্রেশন থেকে। কাজেই এই অনেকগুলো বিষয় কাজ করে, তো যার জন্য তখন আর নিজে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে তখন আর নিজে বুঝে ওঠাটা ডিসিশন জরুরি, শনাক্তকরণ করা জরুরি যে আসলে সমস্যাটি কি কারণে। এই ক্ষেত্রে আমরা অনেকে অবহেলা করি, অবহেলা যেন না করা তখন হয়। অবহেলাটা করা যাবে না। স্যার, প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা জানতে চাই যে আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে একটা ট্রেডিশন রয়েছে ইফতারে ভাজা পোড়া তৈলাক্ত কিংবা মুখরোচক বিভিন্ন ধরনের খাবার গ্রহণের। যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত কিংবা যারা সুস্থ মানুষ, তাদের জন্য এই খাবারগুলো আসলে কতটুকু ক্ষতিকারক হতে পারে? আসলে হেলদি ফুড প্র্যাকটিস এটা সবার জন্যই জরুরি। মানে যারা ডায়াবেটিস আছে তাদের জন্য, যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য, রমজান হোক বা রমজান ছাড়া হোক, হেলদি ফুড প্র্যাকটিসটা সবার জন্যই, সবসময়ের জন্য জরুরি। এখন রোজার সময় আসলে আমাদের দেশের ট্র্যাডিশন হয়ে গেছে যে আসলে একটা হ্যাভি ইফতার খেতে হবে, হ্যাভি ইফতার, যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের ফ্রাইড জিনিস, তেল জিনিস, এই জিনিসগুলো বেশি থাকে, মশলা, অতিরিক্ত মশলা, যেগুলো আমরা আসলে সিয়াম পালনের যেই মূল উদ্দেশ্যটা, সেটা কিন্তু আসলে আমরা নষ্ট হয়ে যায় বোধহয় ইফতারটা দিয়ে। একদমই তাই। আমাদের রোজাটা পালন করতে বলা হয়েছে আসলে সংযম করার জন্য। আমরা তো আসলে সংযমটা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই করা হয় না, যার জন্য এটা ধর্মীয় দিক থেকেও যেমনটা ঠিক না, স্বাস্থ্যগত দিক থেকেও সেটা ঠিক না। একদমই ঠিক। যার জন্য রমজানের ইফতারের খাবারটা আমাদের হালকা খাওয়া উচিত। আমরা যেহেতু সংযম করছি, সংযমের জন্য সংযমভাবেই পালন করা উচিত। ইফতারের সময় যেই খাবারগুলো আমার সহজ পাচ্য, সহজ হজম হয়ে যায়, যেগুলো আপনার পেটে গ্যাস কম করবে, সেই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের ইফতারে গ্রহণ করা উচিত, যাতে করে আমার রাতে, মাঝরাতে, বিশেষ করে দেখবেন যারা সন্ধ্যা ইফতারের সময় অতিরিক্ত খাবার একসাথে খেয়ে ফেলে, কারণ পেটেরও তো একটা নির্দিষ্ট লিমিট আছে, ওকে তো হজম করতে হবে। এত খাবার যে নিচ্ছি আমরা, সেটাকে তো আমাকে ডাইজেস্ট করতে হবে। তো ডাইজেস্ট করতে গেলে আমার বিভিন্ন রকমের এনজাইম লাগবে। এনজাইমের যে ওভারবাস্ট, এটা আসলে পেট সবসময় করে দিতে পারে না, যার জন্য কিন্তু আমাদের পেটে গ্যাস ফর্ম করে, কারণ খাবারগুলো হজম অ্যাসিডিটি ফর্ম হয়, গ্যাস দেখা যাচ্ছে যে রোজা কন্টিনিউ করা তাদের জন্য টাফ হয়ে যায়। আর বিশেষ করে ছোলা, ডাল, ডাল জাতীয় খাবার, ভাজা খাবার, এগুলো কিন্তু সবই আপনার পেটে গ্যাস বেশি ফর্ম করে, কারণ এগুলো প্রোটিন, তো প্রোটিন খাবার গিয়ে যখন পেটে ডাইজেশন হয়, ইনকমপ্লিট ডাইজেশন হয়, এগুলো কিন্তু পেটে প্রচুর গ্যাস ফর্ম করে। তো গ্যাস ফর্ম করলে পেট ভার হয়ে থাকে, পেট, রুগীরা বলবে যে পেট দম ধরে আছে। তো এইরকম দম ধরা পেট নিয়ে তো পরে আর সেহরিও খেতে ইচ্ছা করবে না, পরে আর রোজাও রাখতে ইচ্ছা করবে না, যার জন্য ইফতারটার মধ্যে ওই রকম বেশি ফ্রাইড জিনিস, বিশেষ করে ওই খাবারগুলো খেতে পারবে, কিন্তু পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়। আমরা সবাই যেহেতু খাই, পরিমাণটা কমাই খেলে হবে। আর ভোর রাতের যে খাবারটা, এই খাবারটার ব্যাপারে একটু খুব বেশি সতর্ক থাকা উচিত, যাতে করে আমার দীর্ঘ সময় যেহেতু না খেয়ে থাকবো, এই ধরনের খাবারগুলি খাওয়া উচিত, যেটা খেলে আমার পেটে বেশ সময় ধরে থাকবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু প্রোটিন জাতীয় খাবার।
এবং প্রোটিন খাবারটা কিন্তু আমাদের পেটে লম্বা সময় আমরা থাকে। যদি প্রোটিন জাতীয় খাবারগুলো খাই এবং ইফতারের মেনুতে তৈলাক্ত ভাজা পোড়া এড়িয়ে চলি, অবশ্যই সুস্থভাবে প্রত্যেকটা রোজা পালন করতে পারবো। স্যার, একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্বাতন্ত্র দর্শকদেরকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজেরা একটু সচেতন হই, তৈলাক্ত ভাজা পোড়া কিংবা মুখরোচক খাবারগুলো এই রমজানে এড়িয়ে চলি। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি।